জয় রাম। জয় গোবিন্দ দয়াল গুরু চরণ কমলে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। ধৈর্যই ধর্ম। পতিব্রতা ধর্ম পালন অথবা নামের অনন্য স্মরণে ধৈর্যই একমাত্র সম্বল। সকল সময় কামনা বাসনাদির ব্যাগ ধৈর্য সহকারে রোধ করিতে করিতে শান্তির পথে অগ্রসর হওয়া যায়। এই ধৈর্য ধারণও সম্পূর্ণরূপে ভগবানের কৃপা সাপেক্ষ। শ্রী ঠাকুর অনেক সময় বলিতেন, ধৈর্যই ধর্ম। সকল অবস্থায় সহ্য শক্তির আশ্রয়ে স্থির থাকাই শান্তি পাওয়ার একমাত্র উপায়। অতএব ধৈর্য সম্পর্কে শ্রী ঠাকুর কি বলিয়াছেন তা সংক্ষেপে নিম্নে উদ্ধৃত করিতেছি। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপা সবর উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে আজ আমরা পড়ব শ্রী শ্রী রাম ঠাকুর রামচন্দ্রদেব প্রসঙ্গ অমৃতবাণী, লেখক শ্রী শুভময় দত্তের লেখা থেকে, ধৈর্যই ধর্ম, পৃষ্ঠা সংখ্যা 85। গুরু ভ্রাতা গুরু ভগ্নী এবং সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো দেওয়ার জন্য, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আজকে পড়া শুরু করছি ভুল ত্রুটি মার্জনে। ধৈর্যই ধর্ম। মায়াময় সংসারের তাড়না যত সহিষ্ণুতার দ্বারা সহ্য করিতে পারে ততই মঙ্গলময় নিত্যপদ ভগবৎ কৃপার স্থান অধিকারী হইতে পারে। সংসারে যাহা কিছু করা যায় সকলই অনিত্য, তাহা পরিহার করেই ভগবৎ ভজন। চিন্তা ভাবনা না করিয়া সকল বিষয় ধৈর্যের দ্বারা ভোগ দিয়া যাইবেন। সকল ভার গুরুতে অর্পণ করিয়া যথাসাধ্য তাহার পথ ধরিয়া থাকিতে চেষ্টা করিবেন। বেদবাণী প্রথম খণ্ডের 83 নং পত্রাংশ। জয় রাম, জয় গোবিন্দ। সহ্য করিয়া থাকে ধর্ম, প্রারাধ্যেই সকল করিয়া থাকে। সহ্যই মহৎ সুখকর পরিণাম, মঙ্গল করিয়া থাকে। বেদবাণী প্রথম খণ্ডে 97তম পত্রাংশ। স্বভাবে প্রাক্তন যাহা আছে সর্বদা ভোগ করিতে কুণ্ঠিত হইতে নাই। ভাগ্যং সর্বত বল বর্তে, ভাগ্যং সর্বত্র বল বর্তে। চিন্তার অসীম শক্তি যাহা যতদূর চেষ্টার সাহায্যে লাভ করিতে পারা, তাহাই সন্তোষ লাভের বঞ্চিত হইবেন না। যাহাতে কপাল ঠুকিয়া সহিষ্ণুতা আনিতে পারা, তাহাই ভালো। বেদবাণী প্রথম খণ্ডের 105তম পত্রাংশ। জয় রাম, জয় রাম, জয় রাম। অদৃশ্য চক্রে যাহা যখন উপস্থিত হয় তাহাই অকাতরে সহিষ্ণুতা বৃদ্ধি করাই এই মাহাত্মগণ ভগবত উপাসনা বলিয়া নিশ্চয় করিয়াছেন। যজ্ঞ তপ ব্রত দান, যজ্ঞ ব্রত তপদান একমাত্র সহিষ্ণুতা ধৈর্য শক্তিতে সম্পাদন হইয়া থাকে। অতএব সর্বদা ধৈর্য ধারণই চেষ্টা করা উচিত। বেদবাণী প্রথম খণ্ডের 147তম পত্রাংশ। জয় রাম, জয় গোবিন্দ। সংসার মায়াময়। ভ্রান্তি চালে বদ্ধ হইয়া কর্তা সাজিয়া হিতাহিত বিবেচনা রহিত হইয়া সহিষ্ণুতা লাঘব হইয়া যায়। তদ্বারা জীব বাসনায় প্রতিবন্ধক করিয়া নানান অভাব তরঙ্গে ডুবিয়া কষ্ট পায়, আপন কর্তব্য কর্ম ভুলিয়া যায়। অতএব ওই সকল প্রলোভনীয় শাসন হইতে সহিষ্ণুতার দ্বারা উপেক্ষা করিয়া সহ্য করিতে করিতে কাম ক্রোধের ক্রোধোদ্বেগ তিরোহিত হইয়া পবিত্র হৃদয়ে ভগবান অধিপত্য স্থাপন করিয়া লন। দিবানিশি কাম ক্রোধোদ্ভব ব্যক্তি সহ্য করিতে করিতে পরমানন্দ তারাইবে, তখন শান্তি পাইবে। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী প্রথম খণ্ডের 159তম পত্রাংশ। অদৃষ্ট চক্রে যাহা জুটিবে তাহা দ্বারাই সন্তুষ্ট থাকিতে হয়। ভ্রান্তিবশত হা হুতাশ করিতে নাই। প্রারব্ধ সূত্রেই জীব পরিচালন করিয়া থাকে, তা হইতে ভাগ্যলক্ষ্মী ভাব ভক্তি প্রিয় অপ্রিয় ভোগ ইয়া থাকে। ইহা নিবারণের চেষ্টা না করিবে
ও না, ইহা নিবারণের চেষ্টা না করিবেও না এবং নিবারণ করিবেও না। যথাযথ প্রাক্তন ভোগ গ্রহণ করিতে হইবে, একমাত্র সহিষ্ণুতা সম্বল করিয়া দেখিয়া যাইবে। বিশেষত ভোগের নিবারণ করিতে গেলেও ভোগ বৃদ্ধি ছাড়া হ্রাস কিছু হয় না। আর চুপ করিয়া থাকিতে দিবে না, প্রকৃতি চঞ্চল করিয়া তুলিবে। কাজী এই দুইয়ের মধ্যে সহ্য শক্তি আহরণ করাই উচিত। বেদমণি প্রথম খণ্ডের ১৬৫তম পত্রাংশ। ভোগের তাড়না সহ্য করাই ধর্ম। সহ্য করিতে করিতে আরোগ্য হইয়া থাকে। বেদমণি প্রথম খণ্ডের ২১৪ নং পত্রাংশ। সংসারের মান অভিমান ছাড়িয়া সকলে সহিত সহিষ্ণুতা আপ্যায়নতা সরলভাবে রক্ষা করিয়াই পরম হিতকর। সহিষ্ণুতার শক্তি তারই সকলের সকল দোষ মার্জনা করিয়া নিরপেক্ষ নির্জন চিন্তা ভাবনার রহিত হইয়া থাকিতে থাকিতে জগতে ঋণমুক্ত হইয়া পরম শান্তিতে চিরকাল থাকিতে পারা যায়। কাহারও দোষ যদি কোনরূপে বুদ্ধির গোচর হয়, তবে সেই দোষকে নিজের ভাগ্যলব্ধ বলিয়া গান করিয়া লইতে হয়। যেমন আপন দন্তের দ্বারা আপন জিহ্বা কাটিলে কষ্ট হয়, অথচ কাহারও দোষ দেওয়া যায় না, সেইরূপ সকল উপস্থিত মিত্র অমিত্র দোষাদি বহন করিয়া লইয়া পরম শান্তি পাইয়া থাকে। জয় রাম, জয় গোবিন্দ। বেদমণি প্রথম খণ্ডের ২১৩তম পত্রাংশ। সকল ব্যাগই ধৈর্যের দ্বারা সম্পূরণ করিতে হয়। রাগ দেশ হিংসা কেবল বন্ধন বাড়ায়। বেদমণি প্রথম খণ্ডের ২৭৫তম পত্রাংশ। ভ্রান্তময় জগৎ কালক্রমে ভ্রম করিতেছে। যখন যাহার যে অবস্থা প্রাপ্ত, সেই অবশ্যই ভাবি অতিক্রম করিবার শক্তি জীবের নাই। সহিষ্ণুতা একমাত্র শক্তিশালী হইয়া থাকে। এই সংসারের প্রতি ঘরে ঘরে বিপর্যয় প্রতি দ্বন্দ্বে দ্বন্দ্বে প্রতিভাত হইতেছে। এই জন্য জ্ঞানী মোহিত হয় না। গতস্য সূচনা নাস্তি। অদৃষ্ট চক্রের বেগ সহ্য করিতে চেষ্টা করেই স্বধর্ম। বেদমণি প্রথম খণ্ডে ৩৬৮তম পত্রাংশ। সহ্য করাই পরম ধর্ম। পুরুষার্থ অধিক হওয়াই কাপুরুষতা। অধীর হওয়াই কাপুরুষতা। সংসার মায়াচ্ছন্ন ভ্রমমূলক। ভ্রান্তিবশত সৎ অসৎ চর্চায় বিমুক্ত হয়। স্বরূপ লাভ ব্যতীত পরাশান্তি ঘটে না। সুখ দুঃখে সমান করিয়া লয় স্বরূপ ধর্ম। সুখে দুঃখে সমকৃতা লাভা লোভ জয়া জয়। শ্রুতিবাক্য। কেবল সংসারের তাড়নায় অদৃষ্ট চক্রে যাহা ঘটে, ধৈর্যই ধরিয়া যাইবেন। ধৈর্য ব্যতীত আর কি মানবদেহের শক্তি আছে? বেদমণি প্রথম খণ্ডে ৩৭৭ নং পত্রাংশ। সংসার মায়ার টানে পড়িলে শত প্রজ্ঞারও মন বুদ্ধি স্থির থাকিতে পারে না। এই মায়াময় শক্তির দেহে বাস করিতে হইলে মায়ার যে অবস্থা, যখন যেরকম ভাগ্যফল উৎপন্ন হয়, ধৈর্য ধরিয়া তাহার বেগ শততই সহ্য করিয়া যাইবেন। বেদমণি দ্বিতীয় খণ্ডের ৯১তম পত্রাংশ। প্রারব্ধ শক্তির দায় মুক্ত বা মুক্তির একমাত্র উপায় ধৈর্য জানিতে হয়। সংসারে সুখ দুঃখের ফল প্রসব একমাত্র প্রারব্ধই জানিবেন। এই প্রাক্তন অদৃষ্ট রূপ নানা উপাধি ধারণ করিয়া রইয়াছে। পুরুষাকার দ্বারা পারাধ্যের কিঞ্চিত লাঘব হইয়া থাকে বটে, কিন্তু দণ্ডমুক্তি ঘটে না। এই অদৃষ্ট দণ্ড মুক্ত করিতে একমাত্র ধৈর্যই সহায় হয়। ভবিতব্য যখন উদয় হইবে, তখনই সকলই হইবে। বেদমণি দ্বিতীয় খণ্ডের ১১১তম পত্রাংশ। জয় রাম, জয় গোবিন্দ। ভগবানের নামের দাস হইয়া থাকিলে সংসারে সকল রকম উৎপাত সহ্য করিয়া যাইতে হয়। উপস্থিত মতে কর্মের পুরস্কার ভুক্ত না থাকিয়া কেবল নাম নিয়া পড়িয়া থাকিতে হয়। ভাগ্যে যাহা যাহা ঘটিবে তাহা সন্তোষের বিষয় জানিয়া ধৈর্যের দ্বারা প্রারব্ধভোগের বেগ ধারণ করিয়া যাইতে হয়। বেদমণি দ্বিতীয় খণ্ডের ১২৯তম পত্রাংশ। ভগবান বলে কেন? তার কোনো অভাব নাই। এই জন্য সর্বৈশ্বর্যপূর্ণ ইহাই ভগবান। শ্রুতিবাক্য।
ঐশ্বর্য ছাড়িলেই অভাবে পড়িতে হয়। এই অভাবে পড়িয়া যদি কর্তৃত্ব সুখের জন্য কোনো কামনা পূরণ করিতে ইচ্ছা করিয়া চেষ্টা করিতে হইলে ঋণে বদ্ধ হইতে হয়, তার কারণ ঐশ্বর্যহারা হইয়াছে। অতএব সর্বদা যখন যেই সকল কামনার হৃদয়ে উদ্ভব হয় সতত চেষ্টা করিবে ধৈর্য ধরিতে। ধৈর্য না ধরিয়া বাসনা পূরণের চেষ্টা করিতে গেলেই ঋণী হইতে হইবে। কেন? আমি ঐশ্বর্যকে হারিয়েছি। এই সকল মনের মধ্যে সর্বদা জাগাইবার চেষ্টা উপাসনা। এরকম ধৈর্য ধরিতে ধরিতে চেষ্টা করিতে করিতে বুদ্ধি স্থির হইয়া থাকে। বেদমানের 3য় খণ্ডের 106তম পত্রাংশ। জয় রাম, জয় রাম, জয় রাম। সংসার প্রারব্ধবশে চলিয়া জীবে মাত্রকেই নানাবিধ উৎপীড়ন আদি অভিযুক্তে ভ্রান্তি জন্মাইয়া শাসন করিয়া প্রলোভনে উৎপাতাতির সঙ্গে কষ্ট দিয়া থাকে। ওই সকল ভ্রান্ত মুগ্ধ হাত হইতে ত্রাণ লাভের একমাত্র উপায় ধৈর্যের সম্বল। অতএব সর্বদা ধৈর্য ধরিয়া প্রীতির দ্বারা ভগবানের সেবা অনন্য চিন্তা ভগবানের স্মরণ নিয়া করিয়া থাকিতে হয়। তা হইলে মায়া আর পোষণ করিতে পারে না। সর্বদা ভক্তি আধার করিয়া চিরসুখ হইতে পারিবে। জয় রাম, জয় গোবিন্দ। বেদমানের 3য় খণ্ডের 108তম পত্রাংশ। জয় রাম। ভগবানের অন্তরঙ্গ হইতে হইলে মনের এবং বুদ্ধির এবং শরীরের প্রলোভন বেগ সহ্য করিতে হয়। নেচ্ছাৎ ভগবানকে পাইতে পারে না। যদি কেউ প্রার্থনা বসে কর্তৃত্ব অভিমানের সাধনা সাধ্য চেষ্টা করিয়া কিছু উপলব্ধি করিয়া থাকে, তাহা ভগবানের বিভূতি মাত্র জানিবেন। শ্রীধাম বৃন্দাবনে ব্রজগণের প্রবিষ্ট ব্যতীত এই প্রেম আগে জাগে না। সর্বদাই নাম নিয়া পড়িয়া থাকিবেন, সুখের কামনায় মুক্ত হইবেন না। পারদধন্য ভোগ করিয়া সেই পদে যাইতে পারিবেন। জয় রাম, জয় রাম, জয় রাম। তোমার 2য় খণ্ডের 154তম পত্রাংশ। আত্মা উদ্ধারের সঙ্গে সঙ্গে এই প্রারব্ধজনিত পাপ তা ভোগ ক্ষয় হইয়া যায়। যে যাহা বলুক শুনিও শুনিবেন না, দেখিও দেখিবেন না। আপনি নীরবতা থাকিয়া সর্বদা গুরুর কর্মে চেষ্টা করুন, সকল ব্যাগ সহ্য করিয়া যাইবেন। বেদমানের 3য় খণ্ডের 156তম পত্রাংশ। জয় রাম, জয় গোবিন্দ। সর্বশেষে ধৈর্যই লোকের পরম ধন। এই ধনকে সর্বদা যত্ন করিবে। বেদমানের 3য় খণ্ডের 188তম পত্রাংশ। জয় রাম, জয় গোবিন্দ। আজকে আমরা পড়লাম ধৈর্য ধর্ম। শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন পত্রাংশের মধ্যে বিভিন্ন ভক্তকে লেখা, কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, কিভাবে কঠিন সময়ে নিজেকে শান্ত রাখতে হয়, তা আমাদের লেখক শ্রী শুভময় দত্ত শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব প্রসঙ্গ অমৃতবাণী বইতে লিপিবদ্ধ করিয়াছেন, ঠাকুরের বাণীগুলি একসঙ্গে সংকলন করিয়া। ধন্যবাদ লেখককে এবং গুরুভ্রাতাকে। প্রিয় গুরুভ্রাতা, গুরুভগ্নী এবং সবাই খুব ভালো থাকবেন। পাঠে ভুল ত্রুটি মার্জনীয়, অপরাধ নেবেন না। সবাই খুব ভালো থাকবেন, অপরাধ মাফ করে দেবেন। সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাই। গুরু কৃপা সর্বদা আপনার উপর বর্ষিত হোক। গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। জয় রাম, জয় রাম, জয় রাম।